প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষা, বিশেষ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি নিয়ে আমি আজকে আলোচনা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত 28 আগস্ট একটি চিঠি জারি করা হয়েছে। যদিও চিঠিটি একটু পুরাতন হলেও এটির কার্যকারিতা এখনো রয়েছে। তো এই চিঠিতে বলা হয়েছে, চলতি অর্থাৎ 2024-25 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের গবেষণাগার সরঞ্জামাদি খাতে বরাদ্দকৃত অর্থ ছাড় সংক্রান্ত এই চিঠিটি। এখানে মূলত বলা হয়েছে যে এই গবেষণা সরঞ্জামাদি খাতে অর্থ পাওয়ার জন্য প্রতিটি জেলা থেকে গ্রেড অনুযায়ী জেলার এ গ্রেডের জেলা থেকে 10টি, বি গ্রেডের জেলাসমূহ থেকে 8টি এবং সি গ্রেডের জেলাসমূহ থেকে 6টি করে প্রতিষ্ঠানের নাম এই সংযুক্ত নীতিমালা অনুযায়ী জেলা কমিটির মাধ্যমে যাচাই বাছাই পূর্বক সুপারিশ সহ 30/9 অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সচিব, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো। এটি এখানে এই জেলাগুলো দিয়ে দিয়েছে, কোনগুলো এ শ্রেণীর, কোনগুলো বি শ্রেণীর এবং কোনগুলো সি শ্রেণীর বা সি গ্রেডের, এবং এগুলো দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে সকল জেলা প্রশাসক মহোদয়কে। সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন উপসচিব স্যারের স্বাক্ষরিত চিঠিটি। তো যারা ইতিমধ্যে এই মেসেজটি পাননি তাদের জন্য আসলে কাজে লাগবে। এখানে অতিরিক্ত একটি কথা বলে যাই, যেটি হলো অনেকেই হয়তো জানেন যে এই জেলাগুলোর কিভাবে শ্রেণী বিভাগ করা হয় বা কীভাবে গ্রেড করা হয়, আর যারা জানেন না তাদের জন্য আসলে এই কথাটি, সেটি হলো যে আমাদের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো 64টি জেলা রয়েছে। যেসব জেলায় 8 বা তার চেয়ে বেশি উপজেলা রয়েছে সেগুলোকে এ গ্রেড বা এ ক্যাটাগরির জেলা বলা হয়। আর যে জেলাগুলোয় 7 থেকে 5 বা 5 থেকে 7টি অর্থাৎ 5 হইতে 7-এর মধ্যে উপজেলা রয়েছে সেগুলো বি গ্রেডের, এবং 5-এর কম উপজেলা রয়েছে সেগুলো হলো সি ক্যাটাগরি বা সি গ্রেডের জেলা। তো সেখানে দেখেন, আমরা এ গ্রেডের যে জেলাগুলো রয়েছে আমি যদি এক নজরে বলে যাই, এখানে যেমন ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, রাজশাহী, বগুড়া, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং নেত্রকোনা, এই 32টি। আর বি গ্রেডের জেলা রয়েছে 26টি, তার মধ্যে রয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, বরগুনা, জামালপুর, শেরপুর। এবং সি গ্রেডের জেলা রয়েছে 6টি, সেগুলো হলো মাদারীপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল এবং ঝালকাঠি। তাহলে এই সব প্রতি জেলা থেকে যে সংখ্যক দিতে বলা হয়েছে, এই মোট এতগুলো প্রতিষ্ঠান আসলে তারা এই অনুদান পাবেন। কত টাকা অনুদান এখানে আসলে দেওয়া হয়নি, কিন্তু নিশ্চয়ই আপনারা একটা ভালো অ্যামাউন্ট পাবেন। তো যারা এখন এই মেসেজটি জানেননি তারা নিশ্চয়ই এই আপনাদের তথ্য বা নাম জেলা শিক্ষা অফিস বা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করে দিবেন আশা করছি। এখানে ছোট নীতিমালায় যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে, গত 3 বছরের মধ্যে যারা এই অনুদানটি পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর মাদ্রাসার ক্ষেত্রে যেখানে বিজ্ঞান বিভাগ রয়েছে সেই মাদ্রাসাকে গুরুত্ব দিতে বলা হয়েছে। আবেদনের জন্য কিন্তু বা নাম দেওয়ার জন্য আপনার প্রতিষ্ঠানের গত 3 বছরের জেএসসি বা জেডিসি বা দাখিল বা কারিগরি পরীক্ষার ফলাফল এটি দিতে হবে। তো আপনারা এই দুইটি বিষয় বিবেচনা করে যারা এখনো জানতেন না এই এরকম অনুদান পাওয়া যাবে, তারা জেলা শিক্ষা অফিস অথবা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে দ্রুত আপনাদের নামগুলো দিবেন আশা করছি, এবং এই গবেষণা সরঞ্জাম খাতে অর্থ আপনি পাবেন বলে আমি প্রত্যাশা করছি, যেটি কিনা আমাদের বিজ্ঞান শিক্ষা বা গবেষণায় অত্যন্ত কার্যকর হবে। তো প্রিয় দর্শক, সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্টস এবং শেয়ার মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার অন্যান্য সহকর্মীকে এমন অনুদান পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্তই, শুভ বিদায়।